নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনে আমি নুন, হলুদ এটা আমি মেখে নেবো ভালো করে। এই বেগুন চিংড়ি মাছ দিয়ে এরকম রেসিপি আপনারা করবেন, দেখবেন। বসিয়েছি, আমি তেল দিচ্ছি কড়া, বেগুনটা ভেজে নেব। এই যে বন্ধুরা, বেগুনটা একটু ভাজা হোক, তখন আমি মশলা করে নিই একটা। এই যে দুটো কাঁচা লঙ্কা, আদা, পোস্ত 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ। এটা অল্প আমি নুন দিয়ে পেস্ট করব। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। অল্প তেল দিচ্ছি, তেজপাতা একটা, কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি ভালো করে 2 মিনিট কষাবো। নুন দিচ্ছি অল্প, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি কষাবো। অল্প 2-4 দানা চিনি দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভাজবো না, মশলার সঙ্গে কষাবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা মাছ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি অল্প জল দিচ্ছি। এইরকম বেগুন আর চিংড়ি মাছ দিয়ে আপনারা রেসিপিটা একবারও হলে করবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই যে মশলাটা ফুটে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা এরকম চিংড়ি মাছ বেগুন দিয়ে আপনারা করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।